আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আগামী 10ই এপ্রিল 2025 বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষা 2025। তো তোমরা অনেকেই ওএমআর শিটটা পূরণ করা নিয়ে অনেকেই ভয়ে থাকো। তো আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা ওএমআর শিটটা সঠিকভাবে পূর্ণ করবা। তো দেখো, আমি তোমাদের জন্য একটি নমুনা ওএমআর শিট হিসাবে এটা নিয়েছি। তো তোমাদের ঠিক এরকমটা থাকবে এমনটা না, একটু ভিন্ন টাইপের থাকবে। তো আমি এটা কালেক্ট করেছি তোমাদের জন্য। তবে এটা আশা করি তোমরা যদি এটা দেখো তাহলে তোমরা তোমাদের যে দেওয়া হবে ওএমআর শিটটা সেটা ঠিকভাবে পূর্ণ করতে পারবা। আচ্ছা, এখানে খেয়াল করো, তোমাদের প্রথমে কি থাকবে, তোমাদের এই যে এখানে লেখা আছে অর্ধবার্ষিক, বার্ষিক, প্রাক নির্বাচনী, নির্বাচনী, এরকম কোনো লেখা থাকবে না। জাস্ট লেখা থাকবে হচ্ছে জেএসসি, এসএসসি বা এইচএসসি, এরকম লেখা থাকবে। তো তোমাদের কাজ হলো যেখানে তোমাদের এসএসসি লেখা থাকবে সেখানে একটা টিক চিহ্ন দেওয়া। এরপরে দেখো তোমাদের এরকম একটা সালের জন্য কোড থাকবে। সেখানে কিন্তু তোমরা বুঝতে পারছো যে তোমাদের এটা হলো 2025 সাল। তো তোমরা কি করবা, এখানে 2 থাকবে। তো তোমরা কি করবা, এখানে জাস্ট 5 লিখলেই তোমাদের 2025 হয়ে যাবে। তো লেখার পরে দেখো তোমাদের কি কি পূর্ণ করতে হবে। সাধারণত তোমাদের রোল নম্বর লিখে সেটা পূর্ণ করতে হবে, রেজিস্ট্রেশন নম্বর লিখে পূর্ণ করতে হবে, এবং যে পরীক্ষা যেদিন দিবা সেই পরীক্ষার কিন্তু একটা কোড থাকে, সেই কোডটা লিখে তোমাদেরকে পূর্ণ করতে হবে। এবং এখানে শ্রেণী লেখা আছে, তোমাদের সেটা থাকবে না, হয়তো তোমাদের বিষয় কোড থাকতে পারে, মানে প্রশ্নের যে সেট আছে সেই সেটটা থাকে। তো এখানে আমাদের লেখা থাকবে ক খ গ কি ঘ সেট। তো আমরা সেটা পূর্ণ করব। তো আমি তোমাদেরকে যেটা ইম্পর্টেন্ট বেশি ওটা দেখাই, সেটা হলো রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর। তো তোমাদের প্রত্যেকেরই কিন্তু রোল নম্বর আছে। তো তোমরা প্রথমেই সেটা আগে 6 করের যে রোল নম্বরটা সেটা লিখে নিবা। তো আমি নমুনা হিসাবে একটা রোল ধরে নিচ্ছি এবং সেটা লিখতেছি। তো আমি লিখলাম হলো এরকম। আচ্ছা, লেখার পরে দেখো এখানে আমাদের রেজিস্ট্রেশন আছে। তো রেজিস্ট্রেশন কোডটা তোমরা দেখে দেখে অবশ্যই ভালোভাবে লিখবা। তো আমি নমুনা হিসাবে কিছু একটা লিখলাম এরকম। আচ্ছা দেখো, এরপর আমরা সাধারণত কীভাবে পূর্ণ করব। যেমন এই যে আমি 7 লিখছি, তো দেখো আমাদের এই লাইনে যদি খেয়াল করো, 7 যে লাইনটা লিখছি আমরা, এখানে কিন্তু 0 থেকে আমাদের 9 পর্যন্ত দেওয়া। তো তুমি যেটা লিখছো এই কোডে 7, তো তোমাকে এই কোড বরাবর সেই 7টাকেই পূর্ণ করতে হবে। তো তুমি এখানে এভাবে এসে 7টা পূর্ণ করে দিবা। আচ্ছা, এরপরে যদি খেয়াল করো এই কোডে আছে 1, তো আমাদের দেখতে হবে 1 কোথায় আছে। 1 হলে এখানে আসলে আমরা 1 পূর্ণ করে দিলাম এটা। তারপর দেখো 2, তো আমরা এইখানে 2, এই কোড বরাবর এইখানে 2 আছে, তো আমরা 2 পূর্ণ করব। 9, এভাবে 9 পূর্ণ করে নিবা। তারপরে দেখো 8 আছে, তো 8 আছে আমাদের এই কোডে এটা। এরপরে দেখো 7, তো আমি 7 পূর্ণ করবো এটা। একইভাবে তোমরা রেজিস্ট্রেশন নম্বরটা পূর্ণ করবা। তো তোমরা সাধারণত দেখা যায় পরীক্ষা হলে আমরা অনেকেই কিন্তু যেটা লিখি পূর্ণ করতে গেলে সেটা পূর্ণ করি না, বা অন্য একটা পূর্ণ করে ফেলি, এবং আমরা ওই সময় অনেক ভয় পেয়ে যাই। আসলে এইখানে ভয় পাওয়ার কিছু নেই। যদি তোমরা কোনো কারণে মিস্টেক করে ফেলো, তো তোমাদের কাজ হবে ওইটা কাটাকাটি না করে যেটা সঠিক সেটা পূর্ণ করা। তো আমি তোমাদেরকে বোঝানোর জন্য আমি দেখাইতেছি। তো মনে করো এটা 4, আমি 4টাই পূর্ণ করলাম। আচ্ছা, এরপরে খেয়াল করো এখানে আমাদের 2 আছে, তো আমি কিন্তু 2 পূর্ণ করার কথা, এই কোডটা পূর্ণ করার কথা। হয়তো কোনো কারণে আমি এই কোডটা পূর্ণ না করে এইখানে 5 পূর্ণ করে ফেললাম, বা অন্য কোনো একটা কোড পূর্ণ করে ফেললাম। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের অনেকেই ভয় পেয়ে যাও যে হয়তো আমি এখানে 2 লিখছি, মানে তোমার রেজিস্ট্রেশন যেটা সেই কোডটা তুমি পূর্ণ না করে অন্য একটা কোড পূর্ণ করছো। তো এই ক্ষেত্রে তোমরা অনেকেই এটা কাটাকাটি করো বা এটা কাটাকাটি করো, বা টেনশনে পড়ো। তো তোমরা এখানে টেনশন করার কিছু নেই, যেটা তোমাদের সঠিক সেটা তুমি পূর্ণ করে দেবে। এটা পূর্ণ করছো সেটা করার কোনো কিছু করার দরকার নেই। জাস্ট তোমার যেটা সঠিক তুমি সেটাই পূর্ণ করে দিবা এরকম করে। এরকম যেটাই হোক পূর্ণ করবা তোমরা। তবে তোমাদের কিন্তু এমসিকিউ এর যে অ্যান্সার শিটটা ওইখানে কিন্তু তোমরা এরকম করলে হবে না। তো ওটা কাটাকাটি একদমই করা যাবে না। তো এই টাইপের যদি মানে রোল এবং রেজিস্ট্রেশন যদি এরকম সমস্যা হয় যে একটা পূর্ণ করতে গিয়ে অন্য একটা পূর্ণ করছো, তো তোমরা সেই ক্ষেত্রে কাটাকাটি না করে সঠিক যেটা সেটা পূর্ণ করে দিবা। এরপরে তোমরা সিরিয়াল বাই যেভাবে আছে, যেমন 3, এইখানে এসে 3 পূর্ণ করবা। আচ্ছা খেয়াল করো, এরপরে আমাদের যেটা আছে 5 পূর্ণ করে দিলাম। এরপর আছে 1, 0,
7, তারপর আছে আমাদের 9, 3, 5। এরপরে খেয়াল করো বিষয় কোডটা। তো তোমাদের যে সাবজেক্ট বা যে বিষয়ে পরীক্ষা দিবা সেই প্রত্যেকটা বিষয়ের কিন্তু বিষয় কোড আছে। যেমন তোমরা বাংলা যারা পরীক্ষা দিবা, তোমাদের বাংলা কোডটা হলো, বাংলা প্রথম পত্রের কোড হলো 101। তো তুমি এইভাবে 101 লিখে নিবা এবং এরপরে কিন্তু একইভাবে পূর্ণ করে দিবা এরকম করে। যেমন এই সিরিয়ালে 1 আমাদের, তারপরে 0, তারপরে 1। আচ্ছা, এরকম দেখতেছো তোমরা। তো এই টাইপের যখন এমএর শিট পাবা তোমরা এভাবে মাথা ঠান্ডা রেখে পূর্ণ করবা। আশা করি তোমাদের ভুল হবে না। আর যদি কোনো কারণে ভুল হয়ে যায় তবে কাটাকাটি করার কোনো দরকার নেই। তোমাদের যেটা সঠিক তুমি সেটা পূর্ণ করে দিবা। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। এবং এইখানে কিন্তু একটা জিনিস খেয়াল করো, এই যে এখানে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর, তারিখ, এটা কিন্তু তোমাদের কাজ না। এটা হলো তোমাদের শ্রেণীকক্ষে যে শিক্ষক দায়িত্বপ্রাপ্ত থাকবেন উনি স্বাক্ষর করবেন এবং উনি তারিখটা দিবেন। এবং তোমাদের জন্য আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হলো আমার এইখানে তো তোমাদের খাতার সিরিয়াল নাম্বারটা নেই। তো তোমাদের এইখানে কিন্তু একটা খাতার সিরিয়াল নাম্বার থাকবে এবং সেই সিরিয়াল নাম্বারটা কিন্তু তোমাদের শিক্ষকরা এসে উঠাই নেবে। এবং অনেক সময় দেখা যায় যে শিক্ষার্থীদেরকেও খাতাটা দিয়ে দেয় যে যেন তারা দেখে দেখে উঠায়। তো যদি কোনো কারণে তোমাদেরকে উঠাতে হয় তো সেই নাম্বারটা বা খাতার নাম্বারটা কিন্তু ওনারা যে একটা শিট দিবে ওই শিটে খুবই যত্ন সহকারে এবং খেয়াল রেখে পূর্ণ করবে। আর যদি শিক্ষকরা পূর্ণ করে তাহলে তো কোনো সমস্যা নেই। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।